পোড়া বাংলায় থাকলে যোগ্যদের রাস্তায় বসেই কাঁদতে হবে। তো পোড়া বাংলায় যারা থাকবে তাদের যোগ্যদের তো এরকম করতেই হবে। যিনি এমএ পাস তিনি ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, যিনি এমএ পাস তিনি ঝাড়ুদার হবেন, এমবিএ চাওলা হবে। কোনদিন দেখবেন আমার এই উকিলের গাউনটা হয়তো মাঝখানে ভাঁজ করে রেখে আমাকে ওই মালপোয়া সন্দেশ এগুলো বিক্রি করতে হচ্ছে। যোগ্যদের কোনো রকম কিচ্ছুর এখানে কোনো ইয়ে নেই। অযোগ্য যদি বাছাই হয়ে যায় তাদের যে টাকাগুলো 75% 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেছে এবং ভায়া ওই নাড়ুলা হয়ে যেগুলো বিদেশে চলে গেছে, তা সেগুলো ফেরত আসবে কি করে? সেগুলো তো ফেরত দিতে হবে আপনাকে। তো তার ফেরত কি করে দেবে বলুন? অবশ্যই কার্যকারণ না থাকলে এত যোগ্য অযোগ্য ওএমআর সিটগুলো এত তাড়াতাড়ি নষ্ট করে দেওয়া হলো কেন? ফার্স্ট প্রশ্ন তো এটাই। আমার হাইকোর্টেতে আজকে 150-200 বছরের নথি যদি খুঁজে পাওয়া যেতে পারে, তাহলে ওএমআর সিটগুলোতে তো একটা নির্দিষ্ট টাইম অবধি রাখার কথা। আর মাধ্যমিকের পরীক্ষার খাতাও সেখানে 1 বছর রাখা হয়, সেখানে ওএমআর সিটগুলোকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দেবার কারণটা কি? যাতে যোগ্য অযোগ্যর বিচার না হয়। এখন সিএবিএ রয়েছে, এখন ঝোলা থেকে বেড়াল বার করবে না। তারপরে আজকাল তো মানে কি বলবো, নিজেরা কালো কোট গায়ে দিয়ে ওপর দিকে থুতুটা ফেললে নিজের গায়েই পড়ে। তো আজকাল যে অর্ডারগুলো দেওয়া হচ্ছে সেগুলো তো রাজনীতির আঙিনায় নেমে দেওয়া হচ্ছে না। আজকে দেখছি আজকে যিনি জজ সাহেবের সিটে জজের সিটে বসে রয়েছেন, কালকে হঠাৎ করে তিনি বড় হাউসে গিয়ে ইন্টারভিউ দিলেন, তারপরের দিন তাকে দেখলাম বিজেপিতে গিয়ে জয়েন করে গেলেন। তাহলে আমি কি করে বুঝবো যে জজ সাহেব যে অর্ডারগুলো দিচ্ছেন সেগুলো পলিটিসাইজ হচ্ছে না? তাহলে দেখুন না, এত বড় একটা জ্বলন্ত উদাহরণ, একটা মেয়ে এভাবে হারালো তার জীবন, তার সংসারটা পর্যন্ত, তার মা বাবা কেঁদে মরছে, আজও পর্যন্ত সঠিক বিচার হলো না। সবটাই হবে না, এ তো ভারতবর্ষের এই নিয়ম হয়ে গেছে। 26,000-এর থেকে 56,000 হলেও কোনো ব্যাপার ছিল না, কারণ এটাই নিয়ম হয়ে গেছে। আমি আপনি দাদার লোক শুধু এসএসসি দেখছেন। আচ্ছা বলুন তো, আইসিডিএস এর যাদের রিক্রুট করেছে ওই সুপারভাইজার, সেগুলো কি কতটা সঠিক? প্রাইমারির গুলো কতটা সঠিক? মানে প্রত্যেকটাই তো পুলিশে যেগুলো ঢুকছে সেগুলো কতটা সঠিক? এমনকি তো আমার মনে হচ্ছে ডাব্লিউবিসিএস যেগুলো সেগুলোই বা কতটা সঠিক হচ্ছে? এর বিচার পাবে বলে তো আমার তো মনে হচ্ছে না। দেখুন, আমিও একজন ভিকটিমদেরকে আমি গেছি, ওনাদেরকে দেখেছি, কথা বলেছি, কিন্তু আমার মনে হয় না যে এটার কোনো সুরা হবে। তাহলে এভাবে সিএবি করে এতদিন ধরে রেখে দিত না, যদি সঠিক বিচারটা দেওয়ার মানসিকতা সুপ্রিম কোর্টেরও থাকতো মনে করছি। আর একটা তো জানি, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এ কথাটা। হ্যাঁ, তো এই 5,000টা চুরি করেছি, তারপরে এসএসসি বলে সেটাকে এখনো সেই সংস্থাটাকে রাখা হয়েছে কেন? দুমড়ে মুচড়ে সুপ্রিম কোর্ট কেন সেটাকে ভেঙে দিতে পারছে না? কার জন্য এটাকে অপেক্ষা করছে দেশের সর্বোচ্চ আদালত? কে অঙ্গুলি হেলন করবে যে তার তার নির্দেশ মানতে হবে, তবে সেগুলোকে তার নির্দেশ মেনে তবে সেগুলোকে ভাঙতে পারবে? আইনের চোখ বাঁধা বলে কি? আইনের চোখটা কেন বাঁধা? যে আমি কারোর প্রতি যাতে করে বায়াস না হই। এখানে হচ্ছে যা কিছু হয়েছে সব চোখ বন্ধ করে আমি খরগোশ হয়ে যাই। হ্যাঁ, এটা আবার বুক ফুলিয়ে বলছি। ওই যে দিদিমণি বারবার বলেন না, চোরের মায়ের বড় গলা, সব স্টেজেতে উঠেই বলবে একটাই কথা, ওই যে চোরের মায়ের বড় গলা, ওই জন্য ওরা জোর গলায় বলছে চুরি করেছি।